লিটার। আর এটা এটা দোহানটা গাভিন আছে 6 মাস। 6 মাস। এটা বাচ্চা? এটা বাচ্চা যেটা। এটা বাচ্চা না? আচ্ছা, তারপরে এই গরুটা যেটা ভয় করতেছে এই কাপড়লা গরুটা গাভিতে বাচ্চা হলে এটা কদিন আগে বাচ্চা দিছে? এর মধ্যে মাস খানিকের মতো অবস্থা। কি বাচ্চা? এটা ফ্লাগ খেলাম। এইটা এটা ফিজিয়ান, এটা ওই যে লাস্টের গরুটা, ওই দর্শক এই বাছুরটা ওই লাস্টের গরুটা। তারপরে এটার বাছুর কোনটা? এটার বাছুর। এটার বাছুর জয়টা না? দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা জায়গায় আসছি, এই অপরিচিত জায়গা। এটা গোবিন্দগঞ্জ থানা, ওরাল গ্রাম, এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট। এখানে এক যুবক গরু বাছুর লালন পালন করতেছি। দেখি সে কতদিন ধরে খামারটা শুরু করলো এবং কোন কোন জাতের গরু দিয়ে শুরু করলো, তার লাভ লস এবং খাদ্য ব্যবস্থাপনা এবং চিকিৎসা কীভাবে সে খামারটা পরিচালনা করতেছে সেটা প্রতিবেদন আকারে প্রকাশ করার জন্য আজকে আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নাম কি? আমিরুল। আচ্ছা, এই জায়গার ঠিকানাটা বলেন তো দেখি। এই জায়গার ঠিকানা আমার গ্রামের নাম ওরাল। আচ্ছা, গাইবান্ধা ইউনিয়ন, গঞ্জবস্থানা, গাইবান্ধা জেলা। তা আমি যেটা জানলাম যে আপনি এখানে একটা গাভী খামার গড়ে তুলছি, এটা কতদিন ধরে এই খামারটা করতেছেন? আমি অনেক আগে থেকেই করি, আগে 2-3টা থেকে শুরু করেছি না। এখন মনে করেন যে 8-10টা গরু আছে, গাভী আছে। গাভী আছে না? অনেকদিন বলতে গিয়ে 8-10 বছর। আচ্ছা, তো যাই হোক, আপনি প্রথম কতটা গরুতে শুরু করছিলেন? প্রথমে দেশি গরু দিয়ে শুরু করছিলাম। দেশি গরুতে না? তারপরে সেখান থেকে আস্তে আস্তে ফিজিয়ান করেছি, তার মধ্যে দেশি বাকি করেছি। এরকম এইভাবে আপনি শুরু করলেন। তাহলে যে দেশি গরু কতদিন করছিলেন? দেশি গরু 4-5 বছর করেছি। সেখানে কি আপনার লাভ লস কি বুঝলেন? লাভ লস হয়, লাভ কম হয়, কিন্তু ফিজিয়ানতে লাভ বেশি হয়। তখন ধারণা করলেন যে দেশি গরুতে লাভ কম হয়, আমি ফিজিয়ামে আসি। তো কটা ফিজিয়াম দিয়ে শুরু করছিলেন? ফিজিয়ান আগে ছিল দুটো। সেটা কোন কোন জাতের গরু? ফিজিয়াম না? ফিজিয়ান কালো তবলা। সেটা দুধ কত? তাহলে দুধ হয় মনে করেন যে 5টা এখন দেওয়া হয় 25 লিটার 26 লিটার দুধ। তাই? সেই দুধের থেকে মনে করেন খাওয়াটা এদের হয়, সমস্যা হয় না। বাছুরগুলো বেচলে অনেক টাকা লাভ। এখন আপনার গাভী কটা আছে? এখন গাড়ি আছে 6টা। এগুলো কি প্রতি বছরে হিট আসে? হ্যাঁ, প্রতি বছরে হিট আসে। আচ্ছা, কোনো সমস্যা হয় না তাই না? তো আপনি 6টা গাভীতে 6টা কথা বলছেন, 6টা গাভীতে এখন কয়টা দিতে পারবেন? এখন 25-26 লিটার দুধ হয়। 25-26 লিটার। চারটা দিত, 25-26 লিটার দুধ। আচ্ছা, এই দর্শক গরুগুলো আমরা অপরিচিত মানুষ খুব ভয় করতেছে, যার জন্য পার পিস গরুগুলো আমার দেখা দেখতে সমস্যা হচ্ছে। তারপর আমি ওই গাভীটার বয়স কি? ওই গাভীটার ওটা 4 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে বুঝে দিয়েছে। 3 মাস 3 মাস হচ্ছে, বাচ্চা দিচ্ছে। বাচ্চাটা ওইটা? আচ্ছা, ওটা দুধ কয় কেজি হয়? 4 লিটার 4 লিটার 4.5 লিটার। আর এটা দোহানটা গাভিন আছে 6 মাস। 6 মাস। এটা বাচ্চা? এটা বাচ্চা যেটা। এটা বাচ্চা না? আচ্ছা, তারপরে এই গরুটা যেটা ভয় করতেছে এই কাপড়লা গরুটা গাভিতে বাচ্চা হলে এটা কদিন আগে বাচ্চা দিছে? এর মধ্যে মাস খানিকের মতো অবস্থা। কি বাচ্চা? এটা ফ্লাগ খেলাম। এটা ফিজিয়ান, এটা ওই যে লাস্টের গরুটা, ওই দর্শক এই বাছুরটা ওই লাস্টের গরুটা। তারপরে এটার বাছুর কোনটা? এটার বাছুর। এটার বাছুর জয়টা না? এটার বাছুর। এটা। আর এটা এখানে এটার বাছুর ওই ভিতরে আছে না? এই দর্শক এই গরুটার বাছুর এই যে ভিতরে 8 মাসে দিয়েছে। তো 8 মাস দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এই যে গরুগুলো আপনি দেখালেন, এভারেজ আপনি দুধ দেখালেন কত? 25-26 লিটার। সেই হিসেবে তো আপনি যেহেতু গরু পালনের সাথে অনেক দিন ধরে জড়িত, আমার মনে হয় গরুগুলো আপনার আরো ভালোভাবে জাত উন্নয়ন করার দরকার ছিল। হ্যাঁ, ঘাস নাই তো, ঘাস শেষ হয়। শীতের টাইমে ঘাস গরু বেঁধে গেছে। এখন একটা খামারে তো 15 নিচে দুধ থেকে সে খামারে দেখতেছি, এগুলো তো কোনো গরুতে মনে হয় 15 উপর দুধ নেই। না,
ওই লস হয় না, এই কারণে আমি ওই যে বাড়িতে একটা খিলাই, তার ঘাসটা আছে, এই কারণে সমস্যা হয় না। না, আমি যেটা আপনাকে বলবো যে আপনি ধীরে 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 ওই জাত উন্নয়ন করেন, যে একটা গাভীর যেন সর্বনিম্ন 10, 12, 14, 15 বা তার উপরে যায়, তাহলে কি হবে জানেন? দুধ বিক্রি করে আপনার খাদ্যটা চলবে এবং সেখান থেকে আপনার সংসারের কিছু উপকার হবে। কিন্তু আমি যে গরুগুলো দেখতেছি তাতে আপনার লাভ হওয়া কিন্তু কঠিন হবে। বাড়িতে পরিশ্রম করি তো, বাড়িতে খিলাই, এই কারণে যেহেতু আপনার লিভার লাগে না, লিভার লাগে বা বাড়ির খড় বা বাড়ির ঘাস, সেই হিসেবে দুধ কম হলেও চলতেছে। এই গরুগুলো এভারেজ আপনি 24 লিটারের কথা বললেন। যদি আমি ভাঙ্গা ভাঙ্গা বলি যে একটা গরুর কয় লিটার হয়, ওই গরুটা কয় লিটার হয়? 5 লিটার সার। সেই দর্শক, এই গরুটার 5 লিটার 5.5 লিটার দুধ হয়। আর এই গরুটার ওটা বাচ্চা না, এটা বাচ্চা বেচা, বাচ্চা আপাতত গাব আছে না? গাব আছে। আর এই গরুটা এটা দুধ হয় 6 লিটার 7 লিটার। হ্যাঁ। আর যে গরুটা ভয় করতেছে, লাফালাফি করতেছে, এটার দুধ হয় 7 লিটার 8 লিটার। আর এই যে এগুলোতে এই অবস্থা, তাই তো? আচ্ছা, এই গরুগুলো আপনি পরিচর্যা কিভাবে করেন? খাওয়ান দাওয়ান, গা গোসল? গা গোসল তো শীতের টাইমে এখন গোসল টোসল করে না, কিন্তু গরমের টাইমে একবার আপনার এই গরুগুলো রোগ হয় না? রোগ হয় না, কম রোগ হয়। চিকিৎসা করে তো ডাক্তার আছে না? কি কি যদিও রোগ হয়, সেই রোগগুলো কি? খুঁড়ায় ল্যাম্পি এলার ভ্যাকসিন করে দেয়, তো সমস্যা হয় না। আপনি নিজে একটা যুবনাম থেকে প্রশিক্ষণ নিলে তো মনে হয় ভালো হয়। অতটা সময় হয় না আমার, যে মাছের ব্যবসা দেখা লাগে, জমি দেখা লাগে, এই কারণে। আচ্ছা, আপনি যার সময়ের অভাবে এই প্রশিক্ষণটা নিতে পারেন না, কিন্তু এমনিতে টুকিটাকি যদি গরুর ছোটখাটো যে রোগগুলো সেটা আপনি নিজে পারেন? হ্যাঁ, এলে নিজে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সেটাই শুনলেন। অনেক ব্যস্ত, সংসারের অনেক কাজ, মাছের চাষ আছে, যার জন্য উনি যুব উন্নয়নতে একটা প্রশিক্ষণ নিলে ওনার উপকার হতো, সেটা অনেক সময় এর অভাবে পারে না। যাই হোক, আপনি যে খামার করলেন, প্রথম দেশি গরু খামার করলেন, সেখান থেকে আবার বিদেশি গরু খামার আসলেন, সবকিছু মিলে আপনি লাভে আছেন না? লাভে আছেন, মানে দুধে যা হয় বছর শেষে অঙ্কের টাকা পাওয়া হয়। এখন কথা হলো যে আমি যেটা আপনার কাছে জানলাম যে খামার করে তো লস আর কথা নাই না, কিন্তু লসের কোনো জায়গা নেই। যদি নিজে পরিশ্রম করে তাহলে লসের কোনো জায়গা নেই। কিছু কিছু খামারি ভাই অভিযোগ করে যে না, বর্তমানে কিছু খাদ্যের দাম বেশি, কারণে লস হয়। সেটা হলো আপনার ওরা নিজেরা পরিশ্রম করে না, এই কারণে লিভার দেওয়া করার কারণে বিভিন্ন গাছের মারা যায়, বিভিন্ন রোগ হয়, বিভিন্ন অসুখ বিসুখ হয়, বা টাইম মতো খাবার দেয় না, গোসল করায় না, এরকম সমস্যা হয়ে যায়, যার জন্য লস হয়। আর লিভার দেওয়া তো এলাকা খুব কম। আর যদি সঠিকভাবে পরিচর্যা করে বা গরুর গা গোসল, ট্রিটমেন্ট থেকে শুরু করে খাবার দেওয়ার নিয়ম অনুযায়ী করে, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। তো এখন ভাইজান, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ একটা ছোট আয়তনের দেশ, তাই না? তো অনেক শিক্ষিত যুবক ঘুরে বেড়ায়, বা কিছু কিছু লোক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নেশার জগতে ডুবে যাচ্ছে। সেই সমস্ত যুবক কিভাবে তারা একটা খামার বা একটা দুটা গরু থেকে শুরু করলে অনেক কিছু করা যায়। একটা দুটা থেকে তারা বুঝে সুঝে যদি একটা দুটাতে শুরু করে, ধীরে ধীরে নিজেরা যদি পরিশ্রম করে, তাহলে অনেক কিছু করা যাবে, অনেক কিছু করা সম্ভব হবে। তা আপনি বলেন যে যুবকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আমি আপনার বলেন যে শুধু দর্শক, আপনারা সমাজে যারা আছেন, বেকার যুবক আছেন, আমাদের মধ্যে এরকম ছোট আকারে খামার করে আস্তে আস্তে বড় হতে পারে, এই দুটো মেসেজ দেন, আপনার মুখে বলেন। যদি দুটো একটা গরু দিয়েও শুরু করেন, তার পাশে অনেক কিছু করা সম্ভব হবে। যদি পরিশ্রমের মধ্যে থাকে তাহলে তো অনেক কিছু করা পারবি, যদি না করে তাহলে তো পরিশ্রম না করলে তো করতে পারবেন না। দুটো একটা গরু থেকে শুরু করলে অনেক কিছু করা যাবে। আচ্ছা, প্রিয় দর্শক শুনলেন, আমি এক খামারি ভাইয়ের, ইনি এখন শীতের সময় গরুগুলো গা গোসল করায়নি, উনি একা মানুষ, যার জন্য হয়তো বা শীত মৌসুম, এখন একটু খড়গুলো এলোমেলো হয়ে আছে, হয়তো খামারটা পরিষ্কার নেই, সেটা আপনারা মন্তব্য করবেন না, আমি আপনার কাছে ক্ষমা জানিয়ে, কারণ উনি একা মানুষ থাকলে, যার জন্য খামারটা সকালবেলা পরিষ্কার করতে পারেনি। এখন আমারও ওই একই মেসেজ, যে আপনারা যারা বেকার যুবক আছেন, লেখাপড়ার পাশাপাশি
এখন থেকে ছাত্র জীবন থেকে চিন্তা করেন যে আমরা লেখাপড়া শেষ করে যদি চাকরি না পাই তাহলে আমরা কি করব। এখন থেকে ব্রেনের ভিতর বিভিন্ন ধরনের জিনিসগুলো রিসিভ করেন, তাহলে লেখাপড়া শেষ করে আপনার যদি চাকরি বাকরি নাই হয় তখন আপনারা একটা অর্থনৈতিক ব্যবস্থা করতে পারবেন, সেটা ব্যবসায় হোক বা যে কিছু করে হোক বা ভালো কৃষি হোক। অনেক কিছু করা আপনারা যে শুধু গরুর খামার করবেন এমনটি না, আপনারা পোলট্রি ফার্ম আছে, মাছের চাষ আছে, বা বিভিন্ন ধরনের ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে আপনাদের ইউটিউব থেকে বিভিন্ন ধরনের তথ্য পাবেন যে আপনি কোন দিকে যাবেন, কোনটা করবেন। আপনারা সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি কোনটা আমার কাছে বেটার, তাহলে আপনাদের এই বেকার সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। আমরা বাংলাদেশের ছোট আয়তনের দেশ, লেখাপড়া শিখেই যে চাকরি পাবো, চাকরি করবো এমনটা আশা করা আমাদের ভুল হবে। যদি তকদিরে থাকে হবে, না হলে আমরা অর্থনীতির দিকে ঝুঁকে পড়বো। এটাই হলো আমার আশা প্রত্যাশা। আর আমরা যে ভিডিওগুলো করি, বিভিন্ন খামার ভিজিট করে আমাদের কাছ থেকে যে তথ্যগুলো আপনাদের তুলে ধরতেছি, এই কথাগুলো মোটিভেট করে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, ইনি একজন গ্রামগঞ্জের মানুষ। দেখেন, মানুষের ইচ্ছা শক্তির উপর সবকিছু নির্ভর করে। উনি আগে দেশি গরু লালন পালন করতেন, সেখান থেকে লাভের অংশ কম হওয়াতে উনি আবার এই বিদেশি গরু চলে আসছে। এনার পাশাপাশি 2-3 একর মৎস্য চাষ আছে, আবাদ আছে, তার পাশাপাশি উনি নিজেই শ্রম পরিকল্পনা করে এই খামারটা পরিচালনা করে। তা আমি আর খামারটা পরিদর্শন করার পরে আমার যতটুকু মনে হলো যে আসলে আমরা ইচ্ছা করেই কিছু করতে পারি। দেশের দর্শক, দেশ এবং দেখবেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল এবং পরামর্শ রইল এবং অনুরোধ রইল। আসেন, আমরা যারা সমাজের যুবক আছি সবাই মিলে এই নিজকে বাঁচাই এবং সমাজকে বাঁচাই এবং দেশকে বাঁচাই, এই প্রত্যাশা আপনাদের কাছে। আর আপনারা সবাই ঘোড়াঘাট মাছের টিভির সাথে থাকুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি। আসসালামু আলাইকুম।